টিনু সুন্দরীর বাপের বাড়িতে যে পুজোটা আমরা দেখলাম সেটা অ্যাকচুয়ালি দীপান্বিতা লক্ষ্মী পুজো, তাই তো? মানে কালী পুজোর দিনে এই লক্ষ্মী পুজোটা হয়, যেখানে মানে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে ঘরে ঢোকায়, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে টিনুর বৌদির বাধা পড়ে গিয়েছে, তাই টিনু এই কাজটা করলো, সেটাই বলেছে যে আমার হাত দিয়ে। এখন এটা মানে কি বলবো, মানে এটা যখন যার হাত থেকে মা নিতে চায় তার হাত দিয়েই সেটা হয়। এটাই নতুনত্ব কিছু নেই যে ওর বাধা পড়েছে বলে আমি, এটা নয়। মা চায় এক এক সময়, মা যাকে দিয়ে যেটা করাবেন মনে করে সেটা তাকে দিয়েই করায়। তো দেখলাম পুরো ব্যাপারটাই কিন্তু টিনুই করেছে। মানে ওদের যে লক্ষ্মী পুজোর আয়োজন, লক্ষ্মী পুজো করা, লক্ষ্মী পুজোয় পাঁচালি পড়া, লক্ষ্মী পুজোর সমস্ত কিছু টিনুই করেছে, ঠিক আছে? এবং লক্ষ্মী পুজোটা সুন্দর করেই যেরকম করা সেরকমই করেছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা অন্য জায়গায়। দেখো, যাদের বাড়িতে এরকম একটা লক্ষ্মী পুজো আছে, সেখানে দেখলে যে বাবার সঙ্গে গিয়ে টিনু দেখা করলো, যেখানে ওর মাও গিয়েছিল, একটা তক্তা পাতা ছিল, সেখানে বসেছিল, ওর বাবা রান্না করছে। তো দেখেই বোঝা যাচ্ছে ওটা কোনো মেস নয়, কোনো ঘর ভাড়া টাইপের। সেখানে আমি জানি না আরও 4-5 জন মিলে একসঙ্গে ঘর ভাড়া নিয়েছেন না উনি একাই নিয়েছেন, সেটা বুঝতে পারিনি। তো সেরকম একটা পজিশনে গিয়ে বাবার সঙ্গে টিনু দেখা করলো। তো পরিষ্কার বোঝা গেল যে টিনু নিশ্চয় ওর বাবাকে কনভিন্স করতে গিয়েছিল যে যাতে বাড়ি আসে। কিন্তু সেরকম কোনো কিছুই দেখলাম না। না টিনুর মায়ের সঙ্গে টিনুর বাবা সেরকম কিছু দেখলাম কথাবার্তা, বা এটাও দেখলাম না যে টিনুর বাবা পুজোতে এলো। মানে চিন্তা করো, একটা বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেটা তো দেখো অন্য জায়গায় যখন থাকে তখন ব্যাপারটা আলাদা, কিন্তু তারা সবাই কাছাকাছি আছে, টিনুর বাবাও কাছাকাছি আছে, টিনুর ঠাম্মিও মেয়ের বাড়িতে রয়েছে। তাহলে একবেলার জন্য হলেও আসতে পারতো, আর একবেলা কেন, একদিনের জন্য আসতে পারতো। এখানে তো কোনো ঝগড়া অশান্তি দেখছি না, তাহলে উনি আসছেন না কেন? তাহলে সেখানে একটা পুজো হলো যেখানে বাড়িতে পুরো ফ্যামিলিতে মানে যিনি হেড সেই ভদ্রলোক নেই, তার মা নেই, তাহলে লক্ষ্মী পুজোটা কাকে নিয়ে? তো এই জায়গাটা না মানে ভীষণই খটকা লাগছে। একটা পুজো আচ্চার দিনে বাড়িতে যে মেম্বাররা, তারা এবারে ধরো কেউ বিদেশে চাকরি করে, কেউ অন্য জায়গায় আছে, চাকরি সূত্রে আসতে পারে না, সেটা আলাদা কথা। কিন্তু এখানে সবাই কলকাতাতেই, মানে কলকাতা বলবো না, মানে হাসনাবাদের আশেপাশেই রয়েছে, তারা নাকি পুজোর সময় আসতে পারছে না, ভাবতে পারছো? অথচ বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে গেল। লক্ষ্মী পুজোর দায়িত্বটা কে নিল? সবটা মেয়ে নিল। হ্যাঁ, মেয়ে বলেছে যে দাদা হাফ টাকা দিয়েছে, আমি হাফ টাকা দিয়েছি, দিয়ে বাজার করব। যদিও শুনতে খুব অস্বাভাবিক লাগে যে পুজোটা কাদের বাড়ির? পুজোটা তো ভক্তি কাকুর আর ফুলমন্দির বাড়ির পুজো। তো সেখানে ছেলে মেয়েদের থেকে কিছু পয়সা নিয়ে কিছু করলো, ঠিক আছে, কিন্তু এই নর্মাল পুজো করতে গিয়েও ভক্তি কাকু টাকা দিতে পারলো না। আর সব থেকে বড়ো কথা, ফুলমন্দিও তো কী সব করে, নাইটি বিজনেস করে, অন্য কী সব একটা কাজ করে, প্লাস এখানে চ্যানেল থেকেও তো কিছু ইনকাম হয়। তাহলে ফুলমন্দিও এই লক্ষ্মী পুজোর জন্য খরচা করতে পারলো না। সেক্ষেত্রেও মেয়ের থেকে দুইয়ে নিতে হবে আর ছেলের থেকে নিতে হবে। যদিও আমার ভিউয়ার্সরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে দাদার গল্পটা দিয়েছে না টিনু, যে দাদা হাফ টাকা দিয়ে গেল, আমি বাদবাকি টাকা দিয়ে এবার বাজার করছি, এটা পুরোটাই ভুয়ো কথা। পুরো টাকাটাই টিনুই খরচা করেছে। কারণ এই বাড়িতে সবাই টিনুকে দুইয়ে নেওয়ার জন্যই ব্যস্ত থাকে। সেটা আজকে নতুন কথা নয়, প্রথম থেকেই টিনু প্রথম থেকেই দেখিয়েছে যে সেটা, যে ওর ফ্যামিলির লোকজনের জন্য কতটা করেছে। না আমি এটা বলবো না যে খোকার বাড়ির জন্য করেনি, অবশ্যই খোকার বাড়ির জন্যও করেছে, বাপের বাড়ির জন্যও র্যান্ডমলি করেছে, আর ফকলুর জন্যও তো বাড়ি ঘরদোর করে দিয়ে এসেছে। তো এক একটা মেয়ে এরকম থাকে জানো তো, যে নিজের কথাটা না ভেবে শুধু সবার জন্য করে যায়। যদিও এটা কিন্তু গুড সাইন, এমন নয় যে গুড সাইন নয়, কিন্তু এতটা যদি দিলদরিয়া হয় তাহলে সেক্ষেত্রে নিজের সেভিংস থাকবে না। ওর জীবনটা তো অনেক পড়ে আছে, বাকি আছে, তো ওর তো দরকার নিজেরটা বোঝা। না এক একজন আছে যারা নিজেরটা বোঝে না, দরাজ দরিয়া। এটা ও যে ভালো মানুষ সেটার পরিচয় বহন করে। অবশ্যই টিনা এই জায়গা থেকে অনেক ভালো মানুষ, ওর মধ্যে এই ব্যাপারগুলো নেই যে ওর জন্য কেন করব না, তার জন্য ও সবার জন্য করে বেড়ায়। আর রেজাল্ট কি হয়? ওর পিছনটাই সবসময় ড্যাশ হয়ে যায়, সবাই ওর থেকে মুনাফা নিয়ে, ওর কথাটা কেউ ভাবে না, এটাই সত্যি। আর অ্যাকচুয়ালি টিনু নিজেও তো ভাবে না টিনুর নিজের কথা, ও তো স্বার্থপর টাইপের নয়। আর এক একজন আছে দেখবে যে
পরের জন্য সমস্ত কিছু করে দিতে পারে, পরের জন্য মানে তাদের লক্ষ্মী লাভ হয়, সে নিজের জন্য তেমন কিছু করতে পারে না, এরকম প্রচুর লোকজন আছে। তা টিনু সেরকমই একটা লোকজন। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি, ছেড়ে দিয়ে আমি আবার একটা ভিডিও করতে বসেছি। আজকে 3টে ভিডিও দেবো এরকমই ইচ্ছে আছে, সেই জন্যে। তো একটা জিনিস দেখে আমি না খুব অবাক হলাম, এই যে ফুলমন্দি, এই যে সবাই বলে যে মায়ের জন্য সন্তানদের অনেক কিছু হয়, মায়ের দ্বারাই সন্তানের অনেক কিছু প্রবলেম হয়, একদম সত্যি কথা জানো তো। এই যে ফুলমন্দি দাঁড়িয়ে থেকে টিনুর লাইফটাকে নষ্ট করে দিল, এটা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার। কারণ ওনার মধ্যে সেই মাতৃসুলভ আচরণটা তোমরা দেখতে পেয়েছো? দেখতে পাওনি? কেমন যেন অদ্ভুত ধরনের রিয়াকশান করে না সব ব্যাপারে, আমার তো তাই মনে হয়। সব সময় একটা অদ্ভুত ধরনের রিয়াকশান, সব সময় যেন কেমন একটা আরও ছাড়ো। একটা বাড়িতে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজোর মতো পুজো, সেখানে ওনার তো কোনো বাধা প্রাপ্তি ছিল না, সেখানে উনি ব্যাপারটা করলেন না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, সব কি ছেলের বউ করে নাকি? উনিও তো বাড়ির করতি, তা উনি কেন করলেন না? প্রথম। দ্বিতীয় কথা, আমি অবাক হয়ে গেলাম যে টিনু সুন্দরী বসে বসে পাঁচালি পড়ছে। সোনা পুজো করে যাওয়ার পর, সোনাই কাকা পুজো করে যাওয়ার পরে টিনু বসে বসে পাঁচালি পড়ছে, যেটা সবাই করে, যে ব্রাহ্মণ দিয়ে পুজো পড়ে তারপরে নিজেরা বাড়িতে পাঁচালিটা পড়ে লক্ষ্মী দেবীর, এটাই তো সিস্টেম। আর সেই সময় টিনুর মা কি করছে? উনি এই প্রথম শাড়ি পরলো, শাড়ি পরে মানে প্রথম মানে অনেক দিন পর শাড়ি পরলো, ওনাকে শাড়ি পরে কেমন লাগছে, ওনার এখন আর ওই দড়ি ঠড়ি বাঁধতে পারে না, উনি আর শাড়ি এই জন্য পরতে পারে না। তো এই মানে চিন্তা করো, ওখান থেকে ওনার ভিডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে যে টিনু পাঁচালি পরছে। তো যখন আমাদের ফ্যামিলিতে একটা পুজো হয়, আমি যদি পাঁচালি পড়ি, তাহলে আমার পাশে যারা আছেন তারা তো বসে পাঁচালিটা মন দিয়ে শুনবে। পাঁচালি তো সবাইকে নিয়ে পড়বার জিনিস, বাড়িতে যারা আছেন মহিলারা সবাই নিয়ে। তো সেখানে উনি ওই বাড়ির পুজো, ওনার বাড়ির পুজোয় কোনো মন নেই। উনি এখন কি শাড়ি পরেছেন, উনি কেন শাড়ি পরেন না, উনি দড়ি বাঁধতে পারেন না, উনি এই করতে পারে না বলে উনি করছে। মানে আমার না ওনাকে সিম্পলি মনে হয় গিয়ে দুটো ঢাঁটিয়ে দিই। সত্যি কথা, বাড়িটা পুজোটা কার? বাড়িটা তো আপনার, মানে ওই বাড়ির লক্ষ্মী আপনি। তো ওই বাড়িতে বসে পুজো হচ্ছে, আপনি কিছু করলেন না, আচার বিচার সব টিনু করছে, ভালো কথা। এমনকি খরচাপাতি বাজার হাট সমস্ত সে করছে, সেটাও ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট ভগবানকে রেসপেক্ট দেখিয়ে টিনু যখন পাঁচালিটা পড়ছে, আপনি তো ওইখানে পাশে বসে থাকতে পারতেন। কীরকম নির্লজ্জ বেহায়া মহিলা আপনি, হ্যাঁ? কীরকম নির্লজ্জ মহিলা আপনি! থেকে থেকে নিজের মেয়ের লাইফটাকে স্পয়েল করে দিলেন, ঠিক আছে, সব কিছু ব্যাপারে প্রথম থেকে। এখন নিজের হাজব্যান্ডের ব্যাপারটা কি করেছেন জানি না, আপনার বন্ধু আর বাড়িই আসে না, তার কোনো ইচ্ছাই নেই আপনাদের সংসারের মধ্যে আর ঢোকার, মানে এমন কিছু করেছেন। কি করেছেন জানি না। ছেলের বউ নিয়ে রয়েছেন, সেখানে ছেলেটাকে হাতে ধরে নিষ্কর্মা আপনি বানিয়েছেন, ঠিক আছে? কারণ মায়েরাই অভিযুক্ত হয় এই ছেলেমেয়ের যদি কিছু প্রবলেম হয়। তো আপনাকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এমন একটা লক্ষ্মী পুজোর দিনে আপনি ভিডিও করছেন, করুন না, ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে। আপনি ভিডিওতে গিয়ে পুজোর জায়গাটা দেখাতে পারতেন, টিনু পাঁচালি পড়ছে দেখাতে পারতেন, তারপরে পাঁচালির সময় আপনারা সবাই বসে আছেন সেটা দেখাতে পারতেন। না, আপনি শাড়ি পরেছেন, এইটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। এবং পরেন না, হে না সে না, মানে কি নিজেকে কি মনে করেন আপনি কি মনে করেন? নিজেকে নায়িকা মনে করেন যে আমি শাড়ি পরি না, হ্যান না ত্যান না? কি এবার আপনি পরেন কি পরেন না সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আজকালকার ডেটে কর্মব্যস্ত যুগে অনেক মানুষই আছে যে সালোয়ার কামিজ বা ধরো লেগিংস কুর্তি এগুলোকেই কমফোর্ট ধরে নিয়েছে। কারণ কি, যে শাড়ি পরতে অনেকটা সময়, শাড়ি পরে চলাফেরা করা, দৌড়ঝাঁপ করাটা অনেকটা মানে ঝামেলাপ্রবণ। তার জন্য মানে চুড়িদার পরা থাকলে বা লেগিংস কুর্তি পরে থাকলে মানে ড্রেসটা একটা কমফোর্ট হলে দৌড়ঝাঁপ করে এদিক ওদিক করা যায়, কোনো অসুবিধা হয় না। তো আপনি তো নিত্যদিন সারাদিন নাইটি পরেই থাকেন, সে তো বাড়িতে আলাদা কথা, কোথাও গেলেও আপনি এটা পরেন, শাড়ি পরেনই না। তো পুজো আচ্চার দিনে মানুষ শাড়ি পরে, সেটা আবার বলতে এসেছেন, আর সেটাও আবার ওই পাঁচালি পড়ার সময়। আপনাদের দেখলে না আমার গা পিত্তি জ্বালা করে, মানে ধিক্কার জানাতে হয় যে মেয়েটা এত কষ্ট করে পুজোর ব্যাপারগুলোকে সব আয়োজন করেছে। হ্যাঁ মানছি,
যে ওটা ওর একার পুজো নয়, তবু ও সমস্তটা করেছে। আর সেখানে আপনি বসে বসে লেকচারবাজি মেরে আর ভিডিও করছেন কি না আমার শাড়ি, মানে কি বলবো বন্ধুরা, মানে কিচ্ছু বলার নেই আমার। মানে জঘন্য একটা ফ্যামিলি। আজকের এই যে টিনু এইভাবে স্পয়েল হয়েছে তার পিছনে ওর বাপের বাড়ির ফ্যামিলি দায়ী। আর এই যে খোকা বাপের বাড়িতে আসতে দিত না, এখন আমার মনে হয় যে ঠিক করতো। এই রকম যাদের বাপের বাড়ির কালচার, এরকম যাদের লাইফস্টাইল, এরকম যারা অসভ্যই বলবো। পুজোর দিনে কেউ যদি পুজোর ওখানে না বসে এইগুলো করে তাকে অসভ্যই বলবো। যার মায়ের এরকম ছিঁড়ি ছাড়া, তাহলে সেখানে কি বাপের বাড়িতে আসতে দেবে? দেখো, মেয়েদের বাপের বাড়িতে না আসতে দেয়া, এটা কিন্তু আমি একদমই পক্ষপাতিত্ব নই, কিন্তু দিনে দিনে দেখছি তো এদের হালচাল, কি দেখছি বলুন তো। মানে এরা খেতে পেলে শুতে চায় বলে না, সেরকম মেয়ের কাছে। যেই মেয়ে এসেছে নিজেরা সমস্ত কিছু শিখে তুলে দিয়ে মেয়ের পয়সায় মেয়ে সমস্ত কিছু করবে, বাজার হাট করবে, দৌড়াদৌড়ি করবে, সমস্ত ব্যবস্থা করবে, গোছানো গাছানো হবে, মেয়ে পুজো করবে, মেয়ের উপরে পুরো রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে। মানে এরা কে বলো তো, কারা এরা? হ্যাঁ, আর টিনু এখনও ওর মা আর ভাইয়ের দোষ ঢাকার জন্য বলছে যে না, আমার দাদা টাকা দিয়ে 50% টাকা দিয়ে গেছে, অথচ ভিউয়ার্সরা পরিষ্কার বুঝতে পারছে যে টিনু এখানে পুরো জল মেশাচ্ছে। টিনুর দাদা কত টাকা দিয়েছে সেটা নিয়ে সবার সন্দেহ আছে, কারণ দেখিয়েছে। অনেকে তো বলছে টিনুর যে দাদার যে কাদের সব গিফট ফিফটগুলো সেগুলো সব টিনুই দিয়েছে। কারণ টিনু তো আগে দিয়েছিল অনেক সময়, যখন প্রথম বিয়ের ওই যে তত্ত্ব দেয় সেই সময় তো টিনু করেছিল, তার জন্যই বলছে। লোক তো এমনি বলেনি, আর টিনুর হাত লম্বা ব্যাপারটা লোক জানে, আর এরা কতটা হাতবাড়ি এবং কতটা টিনুর থেকে দুয়ে নিতে পারে সেটাও তো লোক জানে, তার জন্য বলছে। একটা পুজো আচ্ছার দিনেতে বাড়ির কর্তা নেই, ঠাকুমা অত দূর থেকে এসেছেন, একটা পুজোতে তিনি মুখ দেখান না, এখানে আসেন না, এটা একটা সুস্থ ফ্যামিলি বলুন তো? এদের সবার সঙ্গে সবার সম্পর্ক আছে? একদম না। তাহলে এই যে নাটকগুলো দেখানো হয়েছিল যে যখন ওর ঠাম্মি শ্বশুর মানে বাড়ি থেকে হচ্ছে ওইদিকে যেত, মানে দিল্লি ফিল্লিতে যেত, তখন একটা চুমা চাটি খাওয়া, ট্রেনে গিয়ে বসিয়ে দেওয়া, কত নাটক দেখানো হয়েছিল। তার মানে সবটা শো অফ, মিথ্যা কথা, বুজরুকি দেখিয়েছিল টিনু। কারণ আদতেও টিনুর মায়ের সাথে টিনুর ঠাম্মির কোনো দিনই পটে না, আর সেই জন্যই উনি এসেই মেয়ের বাড়ি চলে যায়, কারণ ওনার সঙ্গে ওনার পটে না। এবার কেন পটে না? কারণ এনার অবস্থা দেখে, এনার কাজকর্মের ছিরি, এনার মানে চলাফেরার ছিরি, এনার মানে মন মানসিকতা দেখে চলে না। মানে এখন তো আমার পরিষ্কার মনে হচ্ছে যে ভক্তি কাকু সংসার থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিয়েছেন। কাজ করছে, কর্ম করছে, নিজের মতো করে থাকছে, কারণ এনার প্রতি আর কোনো ফিলিংস ওনার নেই। যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক, নেই, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর টিনু যে এমার্জেন্সি পারপাসে এসেছিল বাবাকে আর মাকে এক করে দেবে, ও লোক দেখানো, ওর বাবা একদিন এলো, এসে টাকা দিয়ে গেল, ওরা বাবার সঙ্গে দেখা করলো, ওটা লোক দেখানি। প্রপার একটা রিলেশনশিপ হেলদি যদি মেনটেন হয় না, সেটা পরিষ্কার বোঝা যায়, এবং তাদের না কেমিস্ট্রিটাও পুরো ভিডিওর মাধ্যমে বোঝা যায়। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিনুর বাবা কোনোভাবেই টিনুর মাকে টলারেট করতে পারছে না, আর কোনোভাবেই ওই জন্য বাড়িতে আসছে না, নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। আর টিনুর ঠাম্মিও তাই, নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। তাহলে টিনু কিসের জন্য করছে আমি তো বুঝে পারছি না। টিনু যেটা চাইছে সেটা কি পরিষ্কার হবে না তো? তাহলে টিনু কি করছে? দিনের পর দিন এইখানে থেকে নিজের কেরিয়ারও নষ্ট করছে, কারণ টিনু এখানে ঠিকমতো ভিডিওই দিতে পারছে না, ঠিকমতো ভিডিওর মানে জিনিসই আনতে পারছে না। লোকে বারবার বলছে যে তুমি এখান থেকে চলে যাও, দিল্লি চলে যাও, ওখানে থাকো, ওখানে লাইফস্টাইল দেখাও, কে কার কথা শোনে? তো যাই হোক, কবে কি দেখা যাবে জানি না। অনেকে কনফিউজ যে আদৌ টিনু দিল্লি যাবে কিনা, যদিও টিনু বলেছে যে সে দিল্লি ফিরবে। কবে ফিরবে, কিসের জন্য ফিরবে, সেসব কিছু বলেনি, কিন্তু বলেছে ফিরবে। কিন্তু অনেক ভিউয়ার্স বলছে যে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো দেবানা জানন্তী অনেকে তো বলছে যে টিনুর ঠাম্মি নাকি একা একাই দিল্লি ফিরে গেছে। তো সেটা ভবিষ্যৎ বলবে, আদৌ একা একা ফিরে গেছে কি, টিনুকে নিয়ে ফিরবে বা কিছু। বাট এটা পরিষ্কার যে টিনু এই মুহূর্তে ফিরছে না, কারণ অনেক কাজ ওর পেন্ডিং রয়েছে। সেটা হচ্ছে তোমার কেস কামানির ব্যাপারেও, আর হচ্ছে ওর ব্যাংকিং সেক্টরের ব্যাপারেও। তো এখনও সময় লাগবে সব কিছু মানে কাজকর্ম আমার মনে হয় জগদ্ধাত্রী পুজো কাটিয়ে তারপর টিনু হয়তো গেলেও যেতে পারে। তো দেখা যায়। তবে আমি সত্যি কথা
কুলমুন্দিকে ধিক্কার জানাই। যার বাড়ির পুজো সে তার মেন্টালিটি পুজোর সময় পুজোর ওখানে না বসে শাড়ি কী পরেছে কীরকম লাগছে সেটা নিয়ে মানে লজ্জা হওয়া উচিত। মেয়ে পাঁচালি পড়ছে আর উনি ন্যাকামি করে বেড়াচ্ছে। তো ধিক্কার এরকম মা, এরকম মায়ের মানসিকতা। আর এরকম ধরনের মায়েরাদের জন্যই বাচ্চাদের লাইফ কেরিয়ার স্পয়েল হয়, তাদের শ্বশুরবাড়ির জীবনযাত্রাও নষ্ট হয়, এবং দিনের পর দিন এই মেয়েটা মানে নিজের কিছুই করে উঠতে পারে না, শুধু ফ্লোটিং একটা জায়গা থেকে চলছে। আজকে সংসার হারা, আজকের সন্তান হারা, কেরিয়ারে কোনো ফোকাস নেই, হ্যাঁ, কোনো মানে কি বলবো, নিজে যে কি করবে, মানে ভবিষ্যৎ যে ওর কি কোনো সিওরিটি নেই। যখন মানে এখন করছে কখন কি হবে কেউ জানে না। সারা জীবনে এরকমভাবে ভিউজ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই, কারণ সেই মেন্টালিটি ওর নেই। তাহলে কিছু বলার নেই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।